আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক কাজের ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে আমি সব কাজগুলো শেয়ার করতে পারছি না। তো যেহেতু রমজান মাস বুঝতেই পারছেন অনেক কাজের প্রেশার পড়ে আছে। তো আজকে আপনাদের সাথে আমি যেই কাজগুলো করেছি আরকি আমি যেই বাচ্চাদের বেবি ড্রেসগুলো বানিয়েছি একটু ডিজাইন করে গজ কাপড়ের মধ্যে, তো সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমি যেহেতু এই সব কাজগুলো একা করি তো বুঝতেই পারছেন আমার উপর অনেক প্রেশার পড়ে আছে। আমি হাতের কাজগুলোও করে থাকি। তো হাতের কাজের ভিডিওগুলো এখন আপাতত আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো চলুন একে, একে আপনাদের সাথে ড্রেসগুলো দেখিয়ে দেই। তো দেখুন এটা ছিল একটি টপস টাইপের ফ্রক। তো এই ফ্রকটি ছিল আড়ং কটন কাপড়ের মধ্যে। খুবই সুন্দর কিন্তু একটি রেড কালারের। তো আড়ং কাপড়গুলো একটু আ কালারগুলো একটু ফ্যাকাশে, ফ্যাকাশে হয়তো ওইরকম টাইপের একটি কালার। আর এই টপসটার নিচের দিকে দেখুন একটু ট্রায়াঙ্গেল শেপে কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি। কুচিটা দিয়েছি আরকি। তো এটার নিচে কিন্তু লেস লাগিয়ে নিয়েছি আর গলাটা এদিকে দেখুন আমি ভি গলাটা দিয়ে মাঝখানে আবার একটি আ অন্য একটি কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছি আর একটি ফিতা দিয়ে বউয়ের আকারে ডিজাইন করে দিয়েছি। তো খুবই সুন্দর ছিল এই টপস টাইপের ফ্রকটি। আর এই ফ্রকটির সাথে কিন্তু আমি একটি গাড়রা সালোয়ারই বানিয়েছি এই সেম কাপড় দিয়ে। তো এই সেম ডিজাইন দিয়ে কিন্তু আমি ২ টি ড্রেস বানিয়েছি ২ সাইজের করে। তো বড়টা থেকে এটা ২ সাইজ ছোট। খুবই সুন্দর ছিল এই ড্রেসগুলো। তো এরপরে আমি আপনাদের যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু একটি টপস। তো বেবিদের এই টপসটিও কিন্তু খুবই সুন্দর। এটা ছিল গ্রামীণ চেকের মধ্যে, তবে এটাও কিন্তু আড়ং কটন কাপড়ের মধ্যেই ছিল। এখানে দেখুন আমি যে উপরের দিকে কলারটা দিয়েছি এখানে কিন্তু আমি প্রথমে গলার যে শেপটা আছে সেটা ডিজাইন করে লেস লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি কলারটা বসিয়েছি আর হাতাটা দেখুন এখানে কিন্তু হাতাটা শার্টের মধ্যে যেই কাফ থাকে দেখুন এরকম কাফ করে কিন্তু আমি একটি বাটন লাগিয়ে দিয়েছি। অনেকটা শার্টের কাফ টাইপের। তো এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। আর নিচের দিকে দেখুন একটু ঢেউ আকারে একটু ২ পাশে কর্নার দেওয়া, মানে ২ পাশে ঝুলে থাকবে টপসটা। তো এটার ২ পাশেই কিন্তু আমি লেস লাগিয়েছি নিচের দিকে। আর এই টপসটার সাথেও কিন্তু আমি গাড়রা সালোয়ার বানিয়েছি। তো এখন আমি যেই ড্রেসটি দেখাবো এটাও কিন্তু একটি আড়ং কটন কাপড়ের মধ্যে ছিল। আর এটা আমি আলিয়া কাট ডিজাইন করে নিয়েছি দেখুন। তো আলিয়া কাট ফ্রক করে আমি এখানে যেই ডিজাইনটা করে নিয়েছি সেখানে কিন্তু আমি চিকন করে লেস লাগিয়ে দিয়েছি দেখুন। আর গলার মধ্যেও কিন্তু আমি গলা দিয়ে একটি লেস লাগিয়ে নিয়েছি আর পেছনটাতে এখনও হুক লাগানো হয়নি। আর হাতাটা আমি মেঘি হাতায় রেখেছি। আর এটার নিচের দিকে দেখুন সামনের যে নিচের কুচির কাপড়টা আছে সেখানে কিন্তু একটি পাড়ের মতো ডিজাইন করা আছে। আর এটার সাথে আমি সেম কাপড় আরকি একই রকম কাপড় কিন্তু কালার ভিন্ন। তো সেই কাপড়টা দিয়ে কিন্তু আমি গাড়রা সালোয়ারটা বানিয়ে নিয়েছি। তো এই ডিজাইনের ড্রেসটাও কিন্তু আমি ২ রকম করে বানিয়ে নিয়েছি, একটা বড় সাইজ এবং একটি ছোট সাইজ। আর এখানে একটি টপস দেখুন এটা ছিল অর্গেন্ডি কাপড়ের মধ্যে। আর এখানে আমি এক কালার কাপড় দিয়ে একটু নিচের দিকে ডিজাইন করে দিয়েছি এই টপসটা দেখুন। আর একদম নিচের দিকে কিন্তু আমি সামনে পেছনে ফ্রিল করে কুচি দিয়েছি। তো পেছনটাতে হুক হবে আর এখানে দেখুন উপরের দিকে জয়েন করে নিচের দিকটা কিন্তু এরকম খোলা হবে। এই টপসগুলো পরে কিন্তু বাচ্চারা হাঁটলে খুবই সুন্দর লাগে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।